এই নিয়ে কেউ চিৎকার করে? আমি আছি তো। কত টাকা লাগবে তোদের? ভাই আমার 1000 টাকা লাগবে। আমার 500 টাকা। এই নে, তবে মন দিয়ে পড়াশোনা করবি। যেদিন তোর আব্বা মারা গেছে সেদিন থেকে তোর মুখে আমি একবারও হাসি দেখতে পাইনি। আমার বুঝি কষ্ট হয় না? তুমি কাঁদছো কেন? আমার পাগলি মা, আমার কোনো কষ্ট হয় না। ওরাই তো আমার সব। বাবু, কিছু বলবে? বাড়িতে চাল ডাল সবজি কিছুই নেই। ঠিক আছে, আমি নিয়ে আসছি। অনেক আগে থেকেই ফলো করি। সত্যি কথা বলতে আমি আপনাকে ভালোবাসি। এ তুমি কি বলছো? আমি তোমাকে পড়াতে এসেছি। পড়াবেন পরে, আগে আমার কথার উত্তর দেন। আপনি আমার জন্য আপনার মনের মাঝে একটু জায়গা করে দেবেন? এটা সম্ভব নয়, কারণ তোমাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই। দুঃখ, কষ্ট, অভাব, অনটন ছাড়া আমি তোমাকে কিছুই দিতে পারবো না। আপনি একবার আমাকে নিজের করে নেন, আমি সবকিছু হাসি মুখে বরণ করে নেব। এতটা ভালোবাসো আমায়? এই নাও মা, তুমি একটু তাড়াতাড়ি রান্না করো, আমার ভীষণ খিদে পেয়েছে। কি হলো? কিছু না। হ্যালো। হ্যাঁ বলো। আমি কিন্তু আমার অ্যানসারটা পেলাম না। তাই? যদি বলি হ্যাঁ? সত্যি? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। বোঝে না বুঝ মন তোকে ছাড়া ভালোবাসি, সত্যি তোকে ভালোবাসি, সত্যি তোকে। হৃদয়ে আনাগোনা তোকে ঘিরে, খুঁজে নেব তোকে আমি হাজার ভিড়ে। জানি আমার আকাশ জুড়ে রামধনুর রঙে ঘিরে, জ্যোৎস্না হয়ে রাঙালি আমার। বোঝে না বুঝ মন তোকে ছাড়া ভালোবাসি, সত্যি তোকে ভালোবাসি, সত্যি তোকে। আমাদের এই সম্পর্কটার কি নাম দেওয়া যায়? কি? সেটাই তো ভাবছি। মনে পড়েছে, ভালোবাসার ঘড়ি। তুমি আমার ঘড়ি, আমি তোমার লাটাই। আর আমাদের এই সম্পর্কটা ভালোবাসার সুতোয় বাঁধা থাকবে। যদি কখনো শেষ হতে ছিঁড়ে যায়? ছিঁড়বে না, অনেক শক্ত করে ধরে রাখবো। ভালোবাসি, সত্যি তোকে ভালোবাসি। সারাদিনে তুমি আমাকে একবারও ফোন করোনি। তোমার বুঝি আমার কথা একবারও মনে পড়ে না? যার নাম মনে ডিসপ্লেতে সেভ করা আছে তাকে কি আর নতুন করে মনে করতে লাগে? তুমি আমার সবসময় হৃদয়ের মাঝে আছো। তাই বুঝি? হ্যাঁ।
কোথায় আছো? এই তো পড়াতে যাচ্ছি। আজ সন্ধ্যাবেলায় সোনার বাংলার রেস্টুরেন্টে দেখা করো। রেস্টুরেন্ট কেন? এসো, ভীষণ দরকার আছে। ঠিক আছে। আজ তোমার বার্থডে? সরি, কিছু মনে করো না। তোমার বার্থডে তা আমি সঠিক জানতাম না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই জান। আজ আমার বার্থডে? আমি তো ভুলে গেছিলাম। আসলে আমার বার্থডে তো আমি কখনো পালন করিনি, তাই থ্যাংক ইউ। নো থ্যাংক ইউ, কেক কাটো। আজকে তোমার বার্থডে, আমি অনেক কিছু খাবো। ওয়েটার, দুটো বিরিয়ানি, 2 প্লেট চিকেন মোমো, 2টো মকটেল আর 2টো আইসক্রিম নিয়ে এসো। ওকে ম্যাম। আমি একটু আসছি। বলছি দাদা, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। এই ঘড়িটার মোবাইলটা রেখে যাচ্ছি। আমি টাকা নিয়ে এসে এগুলো নিয়ে যাব, কারণ আমার গার্লফ্রেন্ড কখনো আমার কাছে কোনো জিনিস খেতে চায়নি, আজ চেয়েছে। দেখুন, এটা আমরা পারবো না। প্লিজ দাদা, আমার একটা কথা রাখেন। কি হয়েছে? তোমার কাছে টাকা নেই তো কি হয়েছে? আমার কাছে তো আছে। আজ এই খুশির দিনে আমি তোমাকে খাওয়াবো। না না, আমার কাছে আমি জানি তোমার কাছে নেই। সবসময় বয়ফ্রেন্ডরাই কেন গার্লফ্রেন্ডদের খাওয়াবে? গার্লফ্রেন্ডরা বুঝি বয়ফ্রেন্ডদের খাওয়াতে পারে না? এসো। হৃদয়ে আনাগোনা তোকে ঘিরে, খুঁজে নেব তোকে আমি হাজার ভিড়ে। জানি আমার আকাশ জুড়ে রামধনুর রঙে ঘিরে, জ্যোৎস্না হয়ে রাঙালি আমায়। বোঝে না বুঝ মন তোকে ছাড়া, ভালোবাসি সত্যি তোকে, ভালোবাসি সত্যি তোকে। কি হয়েছে মা? তোমার সবাই চুপচাপ বসে কেন? কি হবে, রাখি শ্বশুর বাড়িতে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছে। সঠিকভাবে সংসারটাও করতে পারে না। নিজের কথা না ভেবে ছেলেটা সবার জন্য ভাবতে ভাবতে শেষ হয়ে যাচ্ছে। এই ভাইটার কথা কেউ ভাবে না। ও আর কত দায়িত্ব নেবে? মা, কোনো পুরুষকে দায়িত্ব নেওয়া শেখাতে হয় না। পুরুষ জন্মগ্রহণ করে দায়িত্ব পালনের জন্য। মা, বাবা, ভাই, বোন, বউ, সন্তান, সবার ইচ্ছা আবদারগুলো পূরণ করতে করতে একজন পুরুষের জীবন কেটে যায়। কখনো সে নিজের কথা ভাবে না। এটাই হচ্ছে পুরুষ জাতি। তুমি কোনো চিন্তা করো না মা, আমি আছি তো। আমার কোনো কষ্ট হয় না। যা, তোরা ঘরে যা। হাই
আমাকে মারধর করে, তাই চলে এসেছি। ঠিক আছে, আমি দেখছি, তুই যা। ছেলেটি কেমন বলো তো ইলিয়াস? ভালো। এ হচ্ছে আমার বন্ধুর ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সাউথ আফ্রিকায় জব করে। প্রিয়ার সঙ্গে বিয়ে ঠিক করেছি, কেমন হবে বলো তো? খুব ভালো হবে। ছেলে সামনের সপ্তাহে বাড়ি ফিরছে, অল্প দিনেই ওদের বিয়েটা দেব। আপু, আমি এখন বিয়ে করব না, আমার এখনো পড়াশোনা শেষ হয়নি। কোনো চাপ নেই, বিয়ের পরেও পড়াশোনা হবে। আমি এখন আসছি আঙ্কেল। হ্যাঁ চলো। শোনো, কিছু বলবেন? আমি জানি প্রিয়া তোমাকে ভালোবাসে, কিন্তু এই সম্পর্কটা আমি চাই না। কারণ তোমার ওই অভাবন্টনের ফ্যামিলিতে আমি আমার মেয়ের জীবনটা নষ্ট হতে দিতে পারি না। তাই তুমি যদি প্রিয়ার ভালো চাও, তাহলে ওর লাইফ থেকে সরে যাও। তাই আজকের পর থেকে তুমি আর ওকে পড়াতে আসবে না।